শুধু সিরিজ জয় নয়, প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশও করতে চায় বাংলাদেশ। আর সেটি হলে লঙ্কানদের টপকে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়েও 6-এ উঠবে টাইগাররা। ম্যানেজার খালেদ মাহমুদের দাবি, এই সিরিজ দিয়েই প্রমাণ হবে দেশের বাইরেও কতটা শক্তিশালী টিম টাইগার্স। শাহিন আলমের ক্যামেরায় ডাম্বুলা থেকে আরো জানাচ্ছেন ফয়সাল তেতমির। ব্যাট, বল আর ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই বাংলাদেশের পারফেক্ট ক্রিকেটের কাছে রীতিমতো উড়ে গেছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডের দাপুটে জয়ের পর এবার শুধু সিরিজ জয় নয়, আরো বড় লক্ষ্য নির্ধারণ করেছে টাইগার টিম ম্যানেজমেন্ট। যদি আমরা 3-0 জিততে পারি এই সিরিজে, তাহলে তো আমাদের ধরেন অনেক করে আমরা 6 নম্বর দল হিসেবে চলে আসতে পারবো। ফ্র্যাকশন পয়েন্টে শ্রীলঙ্কা থেকে এগিয়ে যাবো। সেটাই আমাদের লক্ষ্য, যে আপনি যাতে কোনো রকম ডাউট না থাকে, আমরা যাতে আমাদের একটা ধাপও উপরে উঠবো, আমরা সেটা আমরা মেন্টালি এইভাবে টাফ হওয়ার চেষ্টা করছি যে কোনো কন্ডিশনে যাতে আমরা ভালো খেলতে পারি। হ্যাঁ, নিউজিল্যান্ড কন্ডিশনটা আমরা রেগুলার খেলি না, বা ইংলিশ কন্ডিশনটা আমরা রেগুলার খেলি, যেটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়। তো আমাদেরকে এই ব্যাপারেও আসলে সঠিক পদক্ষেপগুলো নিতে হবে, আমরা কি করলে আরো ভালো খেলতে পারি বাইরের কন্ডিশনগুলোকে। আর এ লক্ষ্যে বাংলাদেশ রঙিন পোশাকে তাদের সেরা একাদশ খুঁজে পেয়েছে বলেও দাবি সাবেক এই অধিনায়কের। আমরা যেভাবে খেলেছি আমি মনে করি অবশ্যই সেরা দল বলতেই হবে। মানে আমি তো সেটাই বললাম যে আমরা শুরুটা থেকে শেষ পর্যন্ত আমরা দারুণ ফিরেছি। মোসাদ্দেক মাহমুদুল্লাহ যেভাবে শেষ করলো কালকে, মানে আমরা এরকম সচরাচর শেষ করি না। একই সঙ্গে সুজন বলছেন, শক্ত সাইড বেঞ্চও এখন বড় স্বস্তি টিম ম্যানেজমেন্টের। ফয়সাল তেতমির, যমুনা স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ইমার্জিং এশিয়া কাপের খবর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হংকংকে 8 উইকেটে হারিয়ে দাপটের সঙ্গে আসর শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। হংকংয়ের 126 রানের টার্গেট 2 উইকেট হারিয়েই টপকে যায় লাল সবুজের দল। দিনের বাকি ম্যাচে জয় পেয়েছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। ঘরের মাঠে 2014 সালে হংকংয়ের কাছে টি-20 বিশ্বকাপে হারের ক্ষত আছে স্বাগতিকদের। তাই তো ইমার্জিং কাপের প্রথম ম্যাচে জাতীয় দলের 4 ক্রিকেটার নিয়ে পূর্ণ শক্তির বাংলাদেশ দল। কক্সবাজারের টাইগারদের কাছে অবশ্য এদিন রীতিমতো উড়ে গেছে হংকং। আবুল হাসান রাজু দলীয় 19 রানে প্রথম সাফল্য এনে দিলেও হংকংয়ের সেরা ব্যাটসম্যান বাবর হায়াত কিছুটা হলেও প্রতিরোধ গড়ে তোলেন। এরপর শুরু হয় মুমিনুল নাসিরের স্পিন ভেলকি। মাত্র 4 ওভারে 11 রান দিয়ে 3 উইকেট দখল করে নেন মুমিনুল। অপর প্রান্ত থেকে নাসিরও সমান তালে শিকার করেন 3 উইকেট। ইনিংস সর্বোচ্চ 37 রান আসে ওই বাবরের ব্যাট থেকেই। 126 রানের মামুলি টার্গেটে ওপেনার সাইফ হাসানের অপরাজিত হাফ সেঞ্চুরিতে জয়ের কক্ষপথেই ছিল স্বাগতিকরা। আজমির 15, মুমিনুল 21 আর নাজমুল শান্তর 24-এ 8 উইকেটের সহ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। প্রিপারেশনটা খুব ভালো ছিল, সারা খুব ভালো কাজ করছে। এখানে এসে খুব কনফিডেন্ট মনে হয়েছে, সবাই খুব কনফিডেন্ট ছিল, আর আমার নিজেরও খুব কনফিডেন্ট লাগছিল। সো ব্যাটিং খুব ভালো। আমি হোপফুল এই টুর্নামেন্টে যেমন ফার্স্ট ম্যাচটা আমরা ভালোভাবে গিয়েছি, পরবর্তী ম্যাচগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ পাকিস্তানও ভালো দল, নেপালও অনেক ভালো দল। এদিকে 8 জাতির ইমার্জিং কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হয় চট্টগ্রামে। ভারত শ্রীলঙ্কার ম্যাচ শুরুর আগে সিটি মোড় আজম ও নাসির ছিলেন সেই আয়োজনে।